দেখুন ভাইয়েরা, গরিবদের কিভাবে ঠকানো হয়। আচ্ছা, সব ঠকানোই কি গরিবদেরই কপালে পড়ে? এই যে দেখতে পারতেছেন টিসিবির, এটা একটা কিন্তু জামের মধ্যে আটকে আছে এই গাড়িটা। তো তারা এই যে টিসিবির মালগুলা মানে গরিবদের জন্য এগুলো। সো এগুলো দেখেন, কোনো ওজন ছাড়াই ওরা নিজস্ব দেখেন নিজের মতো প্যাকেট করতেছে। ওগুলা ওরা যাই বলে দিবে যে এটা ২ কেজি, কি এটা ১.৫ কেজি, কি এটা ৩ কেজি, ওটাই মানতে হবে। দেখেন তাদের কাছে আমি লক্ষ্য করলাম মানে পাল্লা পাথর আছে, মানে ওজন মাপার যন্ত্র আছে। কিন্তু তারাই দেখেন নিজের মতোই, ঠিক আছে? মানে আইডিয়া অনুযায়ী ঢুকাই দিতেছে। তো এগুলো না করলে লুটপাট ওরা কীভাবে করবে? হিসাবটা কীভাবে মিলে দেখেন। ওরা অথচ টিসিবির পণ্য কিন্তু মাঝে, মাঝে আমরাও নেই। সো সেক্ষেত্রে দেখতে পারি যে মনে করেন ওরা নরমাল পলিতে ঢুকায়া মালগুলা দিচ্ছে। তো এগুলা ওরা যেটাই বলে সেটাই, যে এটা এখানে ২ কেজি তো ২ কেজি। এখানে যদি ১.৫ কেজিও থাকে কোনো বুদ্ধি নাই। সো আমি এই ভিডিওটা করছি, তো এখানে দেখতে পারলাম তারা এই জামের মাঝখানে আটকে আছে, বুঝছেন? আটকে থেকে তারা এই যে এগুলো যে চিনি, ঠিক আছে? রমজান মাস চিনি এগুলা মানে দিবে হয়তোবা, বিতরণ করবে টিসিবির। দেখেন এখানে লোগো দেখেন, এই যে সব বক্স এগুলো টিসিবির বক্স। তো এই দেখেন কোনো মাপ ছাড়াই কিন্তু এগুলো দিচ্ছে। আমি বুঝি না, ঠিক আছে? আমাদের দেশটায় দুর্নীতিটা কোন দিন যাবে? এগুলো দুর্নীতির কারণে গরিবরাই শুধু গরিব হয়, আর বড়লোকরা শুধু বড়লোকই হয়। দেখেন কোনো প্রকার মাপ ছাড়াই, দেখেন মাপ ছাড়াই এগুলো সব মানুষের মধ্যে বিতরণ করবে। বুঝি না কী হয়ে গেল দেশটার। আপনারা বলুন, আপনারা অবশ্যই কমেন্টে বলুন যে গরিবদের ঠকানোটা কি ঠিক? বলেন। সো এরকম রমজান মাসেও এগুলা হারাম খাচ্ছে, আবার অথচ ওরাই মনে করেন মসজিদের সভাপতি-টভাপতি সবই ওরাই। সো এইজন্য ভাই এখন যা যুগ জামানা আসছে তা বলার বাইরে। হ্যাঁ, হারাম খেয়ে যাদের টাকা আছে তারাই এখন সমাজে ভালো লোক। কি বলেন? অবশ্যই লাইক করবেন।